আপনারা নিশ্চয়ই কথা শুনেছেন যে চোরের মায়ের বড় গলা। আমি চুরি করব, অথচ মানুষজন যদি আমাকে চোর বলে আমি তার প্রতিবাদ করব। এবং আপনারা জানেন যে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, এবং সেই ধর্ষণের ভিত্তিতে কয়েকদিন আগে দেখলাম যে জীবনতলায় শওকত মোল্লাকে ঘোরানো হয়েছে। এবং শুধু শওকত মোল্লার বিরুদ্ধে কি শুধু ধর্ষণের অভিযোগ, এমনটা কিন্তু নয়। শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিলেন এনআইএ। আর আমরা কয়েকদিন আগে দেখলাম যখন জীবনতলায় শওকত মোল্লাকে ঘোরানো হচ্ছে, শওকত মোল্লার মেয়ে দাবি করছেন যে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আচ্ছা বলুন তো দেখি, বাংলার মানুষের বারে একটি প্রশ্ন, মানুষের মনে একটি প্রশ্ন জাগছে। তারা একটি প্রশ্ন করছে যে এখন কোন রাজনৈতিক দল রয়েছে যে শওকত মোল্লাকে মিথ্যা অভিযোগে তাকে ফাঁসাবে। আমরা কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন ক্যানিং পূর্বের যিনি শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, অসীম ঠাকুর। এই মুহূর্তে তার কি বক্তব্য, তিনি কি মন্তব্য করলেন, শুনবো। শওকত মোল্লার যিনি কন্যা আছেন, তিনি যে দাবি করছেন তার জন্য কোর্ট খোলা আছে, তিনি কোর্টে যেতে পারেন। আমি মাতৃশক্তিদের সম্মান করি, সেই অর্থে সেই দিদিকে বলছি তার এতদিন এই ন্যায়পরায়ণ মনোভাব কোথায় ছিল। তিনি যদি সত্যি নারী শক্তির ভালো চান, তিনিও একজন নারী, এই মাতৃশক্তির ভালো চাইতেন, তাহলে যে সমস্ত ধর্ষিতা হয়েছেন, আরো আপনাদের সামনে আরো উদ্ঘাটন হবে, আরো হবে। একটা মহিলা যিনি মা, তার বাচ্চাকে আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয়েছে বারবার করে, তিনি যেটা দাবি করেছেন। আর এর সঠিক তদন্ত ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমরা সমস্ত যারা এতদিন যাবৎ অত্যাচারিত হয়েছেন সেই মাতৃশক্তিদেরকে আহ্বান করছি, আপনারা থানায় গিয়ে কমপ্লেন করুন। আর যারা যারা এর সঙ্গে দোষী আছেন তারা অবশ্যই শাস্তি পাবেন। আর যিনি শওকত মোল্লার কন্যা সন্তান, তাকে বলবো আপনি মানবাধিকার কমিশন বা অন্য জায়গায় অবশ্যই যান, কোর্ট খোলা আছে সেখানে যান, কিন্তু আপনি যত যাইবেন আপনার বাবার যেমন সেই তত জেলের পথ প্রশস্ত হবে। তো বাকি বিষয় আইন আছে, সবার জন্য আইন আছে, তিনি যেতে পারেন। শওকত মোল্লার স্বভাবসিদ্ধ এটা বিষয়। মানবাধিকার কমিশন বিভিন্নভাবে যে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি আছেন সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আমরা এই ডিম কালচার চাই না। ভারতবর্ষের অন্যান্য প্রদেশে এই কালচার নেই, আমরা পশ্চিমবঙ্গ প্রদেশেও এই কালচার চাই না। তাই আমরা কেউই মানবাধিকার যে কমিশনের যে নিয়ম নীতি আছে, একটা হিউম্যান রাইট কমিশন, একটা হিউম্যান রাইটস আছে, সেটা যাতে লঙ্ঘন না হয় তার জন্যে সেখানকার আইএস আইপিএস যারা আধিকারিক ছিলেন এবং ওসি ছিলেন, তাদের সঙ্গে আমার পরবর্তী সময়ে কথা হয়েছে, তাকে হাত খোলা রেখেছিল। তার জন্যে তিনি প্রথমে ভয়ে ছিলেন, আমরা ভিডিও ফুটেজে দেখছিলাম, তারপর একটু হয়তো আশ্বস্ত হয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত নেড়ে দিয়েছেন। কিন্তু যতই হাত নাড়ুক আর যাই করুন, যে সমস্ত মানুষের অত্যাচার করেছেন, পোস্টপোল ভায়োলেন্স করেছেন, সেটা তো কোনোভাবে তিনি ঠিক করতে পারবেন না। আর সেই অত্যাচারের নিরিখে আইনসম্মতভাবে তার শাস্তি হবে, এবং যতক্ষণ না শাস্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যকর্তা, প্রতিটা কর্মী তার বিরুদ্ধাচরণ করবে এবং আইনগতভাবে তাকে শাস্তির ব্যবস্থা করবে। আপনি পার্টিকুলার কোনো পার্টির নাম করেননি, কিন্তু যারা দোগলাপন, বিশেষ সিপিএম, তারা যখন হাফ প্যান্ট পরে খালি চটি পায়ে ঘোরানো হচ্ছিল, তখন মানবাধিকার কমিশন বিভিন্ন রকমভাবে চিৎকার চেঁচামেচি করছিল। যখন মানবাধিকার কমিশন শওকত মোল্লার ক্ষেত্রে অ্যাপ্লাই করে প্রশাসনিক কার্যকর্তারা ঠিক করলেন, তখন আবার সেটা নিয়ে আলোচনা করছেন। দেখুন, সরকার তার নির্দিষ্ট নিয়ম আছে, নীতি আছে, এটা সরকারি ব্যবস্থা। তো সরকার কি করবে, কিভাবে কাজ করবে, সেটা সরকারি আধিকারিকরা বলতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রধানমন্ত্রী যেমন দল আর সরকারকে গুলায় না, পশ্চিমবঙ্গ প্রদেশে শুভেন্দু অধিকারীর সরকার আর ভারতীয় রাজনৈতিক দল দুটো কোনোদিন একত্রিত নয়, আলাদা। আমরা সংগঠনের কাজ করব, আর যারা সংবিধানে দায়িত্ব নিয়েছেন তারা সংবিধানের বা তারা যেভাবে এই শাসনতন্ত্র চলে সঠিকভাবে মানুষ প্রকল্প পায় সেই বিষয়ে রূপায়ণ করবে। যারা আছেন তারা আশা করে বসে থাকুন, কারণ দাদা আসলে তারা তোলা তুলতে সুবিধা হবে, তারা সাধারণ মানুষের ঘর ভাঙতে সুবিধা হবে, অত্যাচার করতে সুবিধা হবে। এই সংখ্যক, এই যে গুটি কয়েক মানুষ যারা বলছে, আমার মতে তারা 20 থেকে 30 জনের বেশি হবে না,
যারা তার থেকে স্বার্থসিদ্ধি করেছে, যারা তার থেকে উপকৃত হয়েছে, যারা তার সেই তোলাতে ভাগ নিয়েছে, সেই ঘর ভাঙাতে অংশীদারিত্ব করেছে। কিন্তু এই ক্যানিং পূর্বর প্রায় 2.5 লক্ষ মানুষ আজকে শওকত মোল্লার মতো একজন মানবাধিকারী কমিশনের কোর্ট করে বলছি, সেই নটোরিয়াস ক্রিমিনাল যাওয়াতে সবাই শান্তিতে আছে। সবাই চায় এই ক্যানিং পূর্বের মাটি শান্তিতে থাকুক, বোম বন্দুক আবার নতুনভাবে শুরু না হোক।